শুনবেন না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা কি উত্তর দিতে পারবেন? ওই আলাপ পারবো? বলেন। আচ্ছা বলেন তো, ওই বুকের ও দুটো কি? বাটান দেওয়া শুরু করেছে। এদিকে আসা দরকার ও কি করেছে জানলে আপনিও ওকে মেরে লাশ বানিয়ে ফেলবেন। তুমি কি করছো? আমার একটু আস্তে ধরে কড়াকড়ির আগে তো স্যার বাড়ি আমার বাসা ভাঙি তো। তুমি কি করতে চেয়েছিলে? আপনারা শুধু কড়াকড়ির কথা কন, কড়াকড়ি করার আগেই তো ওনারা মনে বাড়িছে। তুমি আসলে কি করতে চাইছো? আমি কি করতে চাইছি? কিছু করতে চাইনি, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, তাহলে কয়ে দেবেন। এই তোমরা কি কি করছো? এরকম জঘন্য কথা বলা যাবে না। যে মার খেয়েছিস, যদি তোর শরম থাকে মেয়েদেরকে কোনোদিন এই ধরনের কথা বলবি না। এই চল। এই দাঁড়ান, কোথায় যান আপনারা? আমার এই যে মাসুম বাচ্চা আমার বন্ধুরা মাইরা নোলা ছুটেছে আপনার কোথা? তুই আবার কোন কুতুব রে? আমি কোন কুতুব সেটা পরে বলতাছি, আগে আমার কথার উত্তর দে। যে কেন মারছেন, কি অপরাধ, কি অপরাধের কারণে আমার বন্ধুরা মানে একদম পাটকুল বানাইছেন? কি বলেছে তোর তাহা করার পরে তুই বল কি বলছিস তুই? এমন কি কথা কারণ তোর নোলা ছুটে আলাইছে? আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি, আমি একটা কথা বলবো, ওনারা বলছে বলো। আমি বলেছি কি, ওই বুকের ও দুটো কি? শুনলেন শুনলেন আপনারা নিজ কানে কত বড় জঘন্য কথা বলেছে। কি এমন কথা বলছে? ও তো ঠিকই বলছে, এমন কোনো কথা বলে না যেটা তোমার মাইরা নালমু বানা হালাইছে। ঠিক বললো। হ্যাঁ কি বলছে? হ্যাঁ বলেন। ও কি বলছে? আপনারা যদি বুঝতেন ওর কথা তাইলে আজকে ওরে মারতেন না, বরঞ্চ মাথায় তুলে নাচতেন। ওর কি অবস্থা করছে তার থেকে তোর বড় অবস্থা করবো। আরে রাখেন রাখেন, দেখেন এদিকে আসেন। এই যে ম্যাডাম, এদিকে তাকান, দেখেন ওখানে কি লেখা হয়েছে। আপনারা যদি পড়তে পারেন তাহলে পড়ে হোক, আর যদি না পারেন মূর্খ হয়ে থাকেন, অসুবিধা না। আমার এক বড় ভাই আছে, সে পড়ে দেখাবে। বড় ভাই এখানে কি লেখা আছে বলেন? এখানে তো বুক লেখা। আচ্ছা, বুকের ওই দুইটা পাশের দুইটা যদি পাতা হয়, সব মাঝখানে যে দুইটা আছে ওটা যদি হিসাব করা তাহলে কি হয়? মাঝখানে ও দুটা। হ্যাঁ, ও দুটা তো ভাওয়েল। এই সামান্য ও দুটার জন্য আমার এই বন্ধুকে এইভাবে মাইরা নলা এটা শাস্তি কি হইতে পারে আপনি তো বলেন? হ্যাঁ, শাস্তি তো অনেক কিছু হতে পারে, তোমরা কিন্তু এই কাজটা ঠিক করো না। আসলে ঠিক করে নাই। দেখেন আমি আপনাদের সাথে কথা বাড়াইতে চাই না, বন্ধু তুমি বলো ওনাদের শাস্তি কি হইতে পারে?
দোস্ত রে, হ্যাঁ আমি আর শান্তির কথা কি কব, তুই একটু কই দে যাতে করে আমার এই মনের আশাটা পূরণ হয়। ওকে নো প্রবলেম। নাম্বার 1, আপনাদের তিনজনের নামে মামলা হবে, পুলিশ এসে আপনাদের ধরে নিয়ে যাবে, তারপরে থানায় নিয়ে ইচ্ছা মতন পেতালি দিবে, সাংবাদিক এসে আপনাদের ছবি তুলবে, তারপর নিচে লিখবে যেমন কর্ম তেমন শাস্তি। পাবলিক এটা পড়বে, পড়ার পর বলবে বাহ বাহ বাহ, তালি দিবে। নাম্বার 2, আমার এই আলুমার কাছে যারা বন্ধুটারে যেভাবে আপনারা শিক্ষা ভত্তা বানাইছেন, এইটারে যদি আপনারা আদর যত্ন করে সুস্থ করে তুলতে পারেন, আপনাদের শাস্তি মৌকুফ। কোনটাতে রাজি? ইয়েস ও নো এটা বলেন। তোর ভাই আপনি একটু বলে দেন। শোনো, তোমরা যে অবস্থা করেছো ওনার মুখের কথা আমার মনে হয় এটা সংশোধন হবে না। উনি যা বলে, এবার তোমরা বেছে নাও কি করবে। আমি গেলাম। থ্যাংক ইউ বড় ভাই। হ্যালো ম্যাডাম, আমাদের হাতে সময় কম, আমরা তাড়াতাড়ি যাবো, থানায় যাবো, তারপর এই হসপিটাল নিয়ে যাবো। আপনারা ডিসিশন নেন তাড়াতাড়ি। আপনাদের ঠিকানাটা দিয়ে যান, আমরা সন্ধ্যার পরে চলে আসবো। না না না, বাইকের কাম আমরা ছাইরা দিছি, বাকির কাম ফাঁকি। আমরা নগদে বিশ্বাসী, তাড়াতাড়ি বলেন, নাইলে আমরা কিন্তু আবার দৌড়ে চলে যাবো থানায়, আমার বন্ধুরা কোলে করে স্কুলে যাবো হসপিটালে। বলেন 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 বলেন। মনে হচ্ছে চরমভাবে একেবারে ফেসে গেছি। আনন্দে এখন নিরানন্দে পরিণত হয়েছে। একেই বলে ফাটা বাসে আটকে যাওয়া। বাহ 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 বাহ, আপনাকে ফাইসারি দেখে তো মনে হইতেছে আপনাকে রুগী অপারেশন থিয়েটার নেওয়া হয়েছে, অপারেশন চলতেছে, খুব সিরিয়াস অবস্থায়, 25 ব্যাগ রক্ত লাগবো। রক্ত কোথায় পাবো এই টেনশন নেই আছেন, এই কারণে ফাইসারি করতেছেন না। ভাওতাবাজি ছাড়েন, আমার বন্ধুর অবস্থা খুবই সিরিয়াস, ও শিক্ষার পারতাছে, যান ও চিকিৎসাটা করেন, যান, এই ফাইসারি বাদ দেন। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন, যদি কথাটা শোনার মতো নয় আমি শুনবো। দেখুন, যা হবার তা তো হয়েই গেছে। এখন আপনি যদি একটু আপোষে আসেন, তাহলে ওনার চিকিৎসাটাও হবে আর আমাদের এখানে আসাটাও সার্থক হবে। আপনার কথাটা কিন্তু ক্লিয়ার বুঝি নাই, আপনি একটু ক্লিয়ার করে বলেন তো কথাটা। বলছিলাম কি, আপনার বন্ধুকে একটা হসপিটালে ভর্তি করে দেন, এতে যত টাকা লাগে আমরা দিব। তাতে আপনার বন্ধুও সুস্থ হবে আর আমাদের মনের আশাটা পূরণ হবে। দুঃখিত, ভেরি ভেরি দুঃখিত আপনাদের এই কথাটা না মানার জন্য, মানে আমি মানতে পারলাম না। যাই হোক, আদারে ভাজা করার সময় নাই, আপনারা ভিতরে যান, গরম পানি আর একটু ওই যে সুতো কাপড় দিয়ে যান। কেন? কেন ওমা কি সুন্দর দেখো, কেন গ্যাস আসার সময় খেলা ছিল না? আমার মাসুম বাচ্চার মতন আমার বন্ধুটারে কি পরিমাণে চাচা দেখছেন, এক একজনে এক এক জায়গায় আলুর মতো হয়ে গেছে চেহারাটা, সেই জায়গায় চাকা দিবে। যান। ভাইয়া, গরম পানির ছাক কে দিবে? আপনারা তিনজনে দিবেন, কেমনে কেমনে দিবেন সেটা আপনারা ভালো করে জানেন। মলম আনবেন, একজনে মালিশ করবেন, একজনে ছেঁকা দিবেন, একজনে মালিশ করে মলম দিবেন, একজন ছেঁকা দিবেন। এটা সারা রাত বইরা নন স্টপ ধারাবাহিকভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না বলবে দোস্ত আমি সুস্থ হয়ে গেছি, ততক্ষণ পর্যন্ত। যা। অসম্ভব, আমি পারবো না। আমিও পারবো না। আমি তো পারবোই না। পারিব না এই কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। এখন আপনাদের ট্রিটমেন্ট কি আপনারা শুরু করবেন নাকি আমি আমার ডিউটিটা শুরু করব? আপনার আবার কিসের ডিউটি? ওই যে আমার ফোন করবো, চলে আসবে। হাতি গর্তে পড়লে চামচিকাও ঘাড়ে উঠে লাফালাফি করে, যেমন আপনি। আমি চামচিকা আর তোমরা কি? তোমরা হাতি মনে করো নিজে করে? আর তোমরা মিডিয়াম সাইজের কাকি দেখা, তোমাকে আদারে পাশার সময় না এনার্জি আমার শরীরে নাই। আমার বন্ধু সিরিয়াস অবস্থা যে কোনো সময় পটল তুলতে পারে, আর সেটাও যদি হয়ে যায় তাহলে তোমাকে খবর আছে, মামলা কনফার্ম করার মধ্যে দড়ি। হ্যাঁ দেখো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আমার বন্ধুর কাছে দেখতেছি। তোমরা তিনজনে এই তিনজনে কয়ে যাইতেছি, মরণ কিনার টাকাটা সাথে সাথে নিয়ে আসছো। আচ্ছা বন্ধু, ও বাবু ছেলাম বাড়ি বাড়ি আমার পদ্মা পারে নামটি আমার সম্পা। ও বাবু ছেলাম বাড়ি বন্ধু বন্ধু
বেটে 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 বেশি হ্যাঁ বুঝতে পারছি রে তোর কি মানে সাজ করছিস দুষ্ট হ্যাঁ আমার ব্যবস্থাটা কি করবি একটু তাড়াতাড়ি কর। ও ওরে বাবা রে তোর খালি তাড়াতাড়ি এই তাড়াতাড়ি করতে করতে একদিন তাড়াতাড়ি মরে যাবি সব কাজ তাড়াতাড়ি করতে হয় হন আমি একটা প্ল্যান করছি প্ল্যানের মধ্যে যদি কাজ হয়ে যায় তুই তো ধন্য হয়ে যাবি রে দোস্ত আর যদি কাজ না হয় তাহলে কিন্তু আমি তোর মানে আর যদি কাজ হয়ে যায় তাহলে তুই আমার কি দিবি তুই যা সবই আমি তাই দেবো প্রয়োজনে আমার লুঙ্গিটাও তোরে দিয়ে দেবো। না 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 তোমার ফুরেন না লঙ্গি আমি চাই না শোনো এখন কাজের কাজ করবো আমার পেটের মধ্যে পেট্রোল টানতে হবে ইঞ্জিনের মধ্যে একটু ঝামেলা চলতে আছে তুমি টাকা দাও দাঁড়া দিচ্ছি। এই তো দিদি রকেটান দিছি নাকি জানলা তুই তো কম হ্যাঁ রকেটান দে না 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 তো ঠিক কোনোদিন এরকম করতে তো কি হয়েছে বেশি মারছে না সে চালাইছে তোরে এটা আপনার কোন স্বভাব কথা নাই বাচ্চা না হুট করে একটা ফরফুরিশের রুমের ভিতরে ঢুকে বসে আওয়াজ কই আওয়াজ আওয়াজ টাক টাক করে বলতে হইব ঘরে কেউ আছে আওয়াজ সারা কেমনি ঢুকে বললেন আপনারা হ্যাঁ এটা কি আপনার ফ্যামিলি মেম্বার কেউ শিখাই না যাই হোক আইসেন ভালো করছেন এখন ওই যে গেঞ্জি খোলেন না লুঙ্গি খোলেন মানে এটা কি? কাপড় সাপড় খুলতে হইব কাপড় সাপড় কাপড় খুলবো কেন? ও মা কাপড় খুলবেন কেন কাপড় না খুললে লাগাবেন কেমনে কি লাগাবো? মানে কাট এটা আবার শিখাই দিতে বলমটা লাগাই দেবো বলম কি আপনার কাপড় লাগাই দেবো বুঝতে পারছি। আচ্ছা দাদা লাগবে না আপনারা বেশি বেশি চালাইছেন দোস্ত সরব আসো আস্তে আস্তে দাদা যেহেতু আসতে পারছি না ওরে মাইকটা না মারছে দেখ মা তারিখে শুনলে বলে শক্তি নাই দাদু রে কি কষ্টটা করতেছে লঙ্গিটা খোলো না 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 ওটা লাগবে না ওটা প্রস্তুতি দিন হয়েছে এভাবে থাক আমি ব্যবস্থা করতেছি শোনেন আপনারা টাকা কে আনছেন টাকা দেন মলামাল তো চাইতেছি তাদের টাকা বার করেন আর আপনারা তিনজনেই একজনের মাথা টিপেন আর একজনের হাত টিপেন আর একজনের পা টিপেন আচ্ছা ঠিক আছে পাইছি হ্যাঁ যোগ্য আর একটু গরম পানি দিয়ে একটু মালিশ করতে থাকে না আমি আসতেছি যাবো আর আসবো বন্ধু বেস্ট অফ লাক ভাই আমরা জঘন্য অপরাধ করেছি আমাদের অপরাধের কি শাস্তি হওয়া উচিত আমাদের শাস্তি স্বরূপ আপনার বন্ধু আমাদেরকে যা যা করতে বলেছে তাতে আমরা সন্তুষ্ট নই আমরা এমন কিছু করতে চাই যা করলে আপনি শান্তি পাবেন আমরাও অপরাধ মুক্ত হব আপনি যদি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খান আপনার শরীরে ব্যথা চলে যাবে এই গরম পানির ছাকায় ব্যথা যাবে না শুধু আমাদের হাতের ছোঁয়া পাবেন আমরা যদি আমাদের শরীরের সব কিছু আপনাকে দেই তাহলে আপনি কোনটা নেবেন এই গরম পানির ছাকা নাকি আমাদের শরীরের সব কিছু না ইয়ে মানে আমি তোমাদের সব কথা ঠিক বুঝতে পারতেছি না যদি একটুখানি খুলে কইতে তাহলে আমার বুঝতে সুবিধে হতো আমরা চাচ্ছি এই গরম পানির ছাকা না দিয়ে আজ সারা রাত তোমার পাশে থাকবো তুমি আমাদের যা যা বলবে আমরা সব শুনবো সত্যি বলছো তোমরা সারা রাত আমার পাশে থাকবা একদম সত্যি বলছি তাহলে ঠিক আছে ঠিক আছে ওই গরম পানির শাখা টাকা কিচ্ছু লাগবে না তোমরা তিনজন আমার পাশে এসে বসো আসো আমার জন্য তোমরা কত কিছু করতে চাচ্ছ আর ওই গোটা ওর সময় 2 নাম্বার আমার সাথে সিটারি করেছো আমি ওরে আর কোনো জায়গায় নিয়ে যাব না বুঝতে পারছি সত্যি হ্যাঁ ওই সেদিন ওই তোমাদের টেকনিক্যাল কি ওই ওই মেয়েটির এই কথাটা কর বুকের ও দুটো কি টালি বলে তোমাকে সাথে আমার একটা ভাব হয়ে যাবে সেই জন্যই তো আমি না বুঝে করেছি আর তোমরাও তো আমার না বুঝে মারলে
আমরা মারছি, আমরাই এবার তোমাকে আদর করব। আদরে আদরে তোমাকে রাঙিয়ে দিব। এমন আদর করব জীবনে কোনোদিন ভুলতে পারবে না ডার্লিং। এই সব কিছু না আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই তুমি একটা সিম্পি দাও, তুমি দাও, তুমি দাও, দাও, দাও। কই না তো, এই সব কিছুটা ঠিক আছে। না, কিন্তু একটা সমস্যা আছে। আমার কি সমস্যা? ওই যে তোমার বন্ধু, তোমার বন্ধু? ওর জন্য আমাদের সমস্যা হবে। কি সমস্যা হবে? আরে লজ্জা করে তো। ও সেই কথা, ঠিক আছে। ওরে আমি ঘরে যুক্তি দেবো না, হ্যাঁ ওরে খেদাই দেবো। তাহলে কোনো সমস্যা নেই। ওটা এই যে তোমার লাগে মন লইছি। না না না, আর বার করতে নেই। তুমি আমার রুমে বেড়ে যাও। তুমি একটা বেইমান। এটা কি করি? আমি তোর লাগা জান দিয়া দিলাম, কুলজাটা দিয়া দিবা চাইতাছি, যখন তখন রক্ত লাগবে রক্ত লাগবে। আর একটা কোনো কথা না, কোনো কিছু দিতে হবে না। তুমি একটা বেইমান, মির্জাপুর রাজাকার। তুমি আমার সাথে তোমার সমস্ত সম্পর্ক বন্ধ। আজকের পর থেকে তুমি যেন আমার রুমে কোনোদিন আসবে না, তোমার সাথে যেন আমার কোনো টাকা না হয়। এটা কোন ধরনের কথা? নিশ্চয় তোরা ওরা বান দিছে, এমন বান দিছে যেমন সবলের মতন বান দিছে দোস্ত। না কোনো ঠিক আছে, ঠিক আমি নাগেল কেটে নাচতে দিয়ে বলতে দেবো। বুঝতে পারছি আমার বন্ধুরে বান মারছ তোরা। এই তাইলে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো আমার জানো। একটু ভালো করে মেসেজ কর। তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? ওরে হাত একটু জোরে চাপে, জোরে চাপে। থাইল্যান্ডের মাসা। থাইল্যান্ডের মেসেজ? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করো। হ্যাঁ আচ্ছা। এই ভালো করে চাপ, ভালো করে চাপ, ভালো করে সেবা যত্ন কর। ভালো করে কর। কষ্ট দিয়েছি তোমাকে। আচ্ছা ভাই, এই যে ভাই, এই যে এই রুমে আমার একটা বন্ধুরে মাসখানেক আগে থুয়ে গেছিলাম, একটু তোতলায় তোতলায় কথা কয়। মনে করেন যে 3টা মাইয়ার পেরায় পইরা আমার লাত্তি দিয়ে খাদাই দিল। এই পোলাটারে এইখানে রেখে গেছিলাম। ও কবে গেছে বা কিভাবে গেছে, মানে ওরে কিভাবে বিদায় দেওয়া হয়েছে আপনি দেখছেন? দোস্ত, আমি তোর সেই ওটা পটা তোর এই পটকা ধরা দিছে কারা? ওই যে 3টে মাই হ্যাঁ ওরাই ডরাইতেছে। বুঝতে পারছি, আমি তো আগেই বুঝতে পারছি রে কান লাগিরা তোরে সিরিয়ালে সবল দিছে ছপং ছপং কইরা। আর তুই তো মনে সুখে বলে গেছে রে গা। দোস্ত, এই জানি জিগা দুটোরে কিক মারতে চাইছিলি। আমার দুঃখের কথাটা তো শোন। ওরা 3জন আমার এত ভালোবাসার অভিনয় করলো, করে আমার একটু কম্বল চাপা দিয়ে মারিয়ে ফেলার ব্যবস্থা করিল। কোনো প্রকারে বেঁচেছিলাম। তারপরে ওই হোটেলের মালিকের সাথে কয়ে গেছে ওকে হোটেলের রুম ভাড়াও সমস্ত কিছু বলে আমার দিতে হবে। আর আমার পকেটে যে টাকা পয়সা জিনিসপত্র ছিল সব ওরা নিয়ে পালা গেছে। এরপরে হোটেলের মালিক আমারে দড়ি আটকে রেখেছে, কইছে 6 মাস কাজ করবি, এই জাট দিয়ে এই টাকা শোধ করবি, তারপরে বাড়ি যাবি। আমারে বাসা দোস্ত, তুই আমারে বাসা। সরি রে দোস্ত, এক্সট্রিমলি সরি, আমার পক্ষে আর সম্ভব না। তুই তো জানাস আমি তোর বন্ধু, তোর উপর নির্ভরশীল। তুই ছাড়া আমি দেখা। তুই আমার আব্বারে কয়ে একটা লাইন কাট করে আমার নিয়ে যায়। দেখ এই জাটা দিয়ে আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তোর আব্বারে গিয়ে এখন গিয়ে কব কাঙ্কেল আপনার পোলা পুরা অবস্থা নেই দূর কে বলে মান্নাবাই হয়ে যাইতে ছিল, কোনো মতে মান্নাবাই থেকে বাইর করে সানি ভাই বানাই দিছি। আজকে সে ওই কক্সবাজার বাজারের হোটেলে ঝাড়ু দেয়। শুধু কয়টা টাকা লেগে যদি কয়টা টাকা দিতেন তাহলে আপনার পোলাটা লয়ে আইতাম। আর তুই ধর দেয়, তুই নিশ্চিত থাক, আমি তোকে নিয়ে চলে আসবো। আসবি? আসলে তুই এসে আমার প্রকৃত বন্ধু। রাখ এই পামাত বয়স না, মায়া বাবা এত লাত্তি মারতে চাইছিলি। টাকা বাদ দে, এই তোর কাছে কি 200 টাকা আছে? টাকা কইলে বাবু না বসে দে না, বক্সি দিলে ওটা কাটি নেয়। আমার কাছে 9.5 নেই।
বুঝতে পারছি, আবার কষ্ট করে দেখতে হইব। ভালো থাকিস। তুই কনে যাচ্ছিস? তাই তোর লাগে ডেয়া জোগাড় করতে হবে না? দর্শন তুই আমার একটু সারাই নিয়ে যা। হ্যাঁ, কি দিব? আমার একটু সারাই নিয়ে যা জায়গাতে। এই জায়গাতে সারা লাগে তো যাইতেছি, তোর আব্বার কই দিব না? পারলে তেল মাখা বাস নিয়ে আসবো কতক্ষণ বাইরে না লেগা। নষ্ট নষ্ট খুদারে, কেউ আমার সাথে থাকলো না, কথায় আসে না অতি বাড়িও না জলে ভাগে যাবে। আমি একটু বেশি বাড়ি গেছিলাম, তাই আমার হাতে ঝাড়ু ধরাইতেছে।